হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা আমি শুরু করছি ধীরে, কারণ কিছু অনুভূতি চুপচাপ আসে, শব্দ না করেই। আমি তখন বেশিরভাগ সময় একাই থাকতাম। স্বামী কাজের সূত্রে বাইরে, বাসার নিচতলার একটা ঘর ভাড়া দেওয়া ছিল। সেই ঘরেই থাকত সে, ভাড়াটি ছেলে। বয়সে তরুণ, কথা কম, আচরণে ভদ্র। প্রথম দিকে শুধু নিয়মের দেখা, সিঁড়িতে মুখোমুখি হলে হালকা হাসি, আপু ভালো আছেন? আমি মাথা নেড়ে চলে যেতাম। সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম তার দৃষ্টিটা একটু বেশি সময় থেমে থাকে, আবার ধরাও পড়ে না। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ তাকিয়ে আছে। নিচে তাকিয়ে দেখি সে। চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নিল। আমি সরালাম না। সেই কয়েক সেকেন্ড অদ্ভুতভাবে দীর্ঘ মনে হল। বুকের ভেতর অকারণে হালকা একটা চাপ অনুভব করলাম। নিজেকেই বললাম, এটা কেবল কল্পনা। সেদিন রাতে ঘুম এলো দেরিতে। জানালার পাশে দাঁড়িয়ে নিচের ঘরটার আলো অন্ধকার দেখছিলাম। কিছুই ঘটেনি, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঘটতে পারে, আর সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি অস্থির করে তুলছিল। এক বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো ঘর অন্ধকার। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের হালকা ঝাপটায় নিজেকে ঠান্ডা করছি। নিচের ঘরটা শূন্য মনে হচ্ছে না। সে সেখানে আছে সেটা স্পষ্ট। আমাদের চোখের দৃষ্টি মিলল। শব্দ নেই, তবে অনুভূতি ভীষণ স্পষ্ট। আমি নিজেই ভয় পাচ্ছিলাম, কিন্তু এক অদ্ভুতভাবে আকৃষ্টও হচ্ছিলাম। কিছু মুহূর্ত আমরা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। নিজেকে সামলাতে না পারা হাত অকারণে কাঁপছে, দূরত্ব কমছে, কিন্তু কোনো শব্দ নেই। সেই নীরবতা ছিল আমাদের ভাষা, সব কথা বলার জন্য নয়, শুধু বোঝানোর জন্য। আমি 1 মিনিটের জন্য ভাবলাম, এখান থেকে এক কদম এগোলেই সব বদলে যাবে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আমি জানি, কিছু মুহূর্তই এমন হয় যা স্পর্শ ছাড়া শুধু মনকে জোরে নাড়া দেয়। সেই রাতে আমি ঘুমাতে গিয়ে ভাবলাম, কেন এমন সহজ সাধারণ চোখের দৃষ্টি আমাকে এত অস্থির করে তোলে। কিছুই স্পর্শ করা হয়নি, তবু মনে হয় আমাদের মধ্যে এক অদৃশ্য টান সৃষ্টি হয়েছে। পরের দিন আমরা আবার স্বাভাবিকভাবে দেখলাম, কিন্তু মনে হচ্ছিল কালকের সেই অন্ধকার, সেই নীরবতা আমাদের আরও কাছে নিয়ে গেছে। পরের কয়েকদিন আমরা স্বাভাবিকভাবে থাকতে থাকলাম, কিন্তু চোখে চোখে বোঝাপড়া আরও গভীর হয়ে গিয়েছিল। একটা সাধারণ হাসিতেও মনে হচ্ছিল দূরত্ব কমেছে, মন আরও আকৃষ্ট। এক বিকেলে আমি বই পড়ছিলাম, সে পাশের সোফায় বসেছিল। কিছুক্ষণ চোখের দিকে নজর গেল, সে মুহূর্তে চোখ সরায়নি। আমি নিজেই লক্ষ্য করলাম হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে, মনের ভেতর অদ্ভুত এক উত্তেজনা জমছে। কথা বলতে গিয়ে বুঝলাম সবচেয়ে ছোট কিছু ইঙ্গিতও আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করছে। কিন্তু আমি জানি, একটা মুহূর্তের ভুল যে কোনো দিন সবকিছু বদলে দিতে পারে। সেই রাতে শুতে যাওয়ার আগে মনে হচ্ছিল, কিছু অনুভূতি এত সহজে বলা যায় না। স্পর্শ হয়নি, কথা হয়নি, তবু মনে হচ্ছিল সবকিছু স্পষ্ট। এক বিকেলে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। সে পাশে এসেছিল, শুধু উপস্থিতি, কোনো শব্দ নেই, কোনো স্পর্শ নেই, কিন্তু অদ্ভুত এক শক্তি আমাদের কাছে এনেছে। হঠাৎ মনে হল, এক কদম এগোলেই সব বদলে যাবে। আমার বুকের ভেতর উত্তেজনা, অস্থিরতা, আকাঙ্ক্ষা সব মিশে গেছে। কিন্তু মনে হচ্ছিল এটা ভুল হবে যদি অন্য কিছু করি। এই দ্বন্দ্বটা এত বাস্তব, যেন মনে হচ্ছে হৃদয় নিজেই 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিলাম। চোখে চোখের কথা বলছে, কিন্তু আমরা বুঝতাম এটি শুধু নীরব সমঝোতা। থামা না এগোনো এই মুহূর্তটাই আমাদের নিরাপদ রেখেছে। রাতেও সেই অনুভূতি ভীষণভাবে মনে ধরেছিল। নীরবতা, সীমারেখা, আকর্ষণ সব একসাথে আমাদের মধ্যে জেগে উঠেছিল। কিন্তু আমরা জানতাম, কিছু অনুভূতি সংযমে রাখা সবচেয়ে শক্তিশালী। পরের কিছুদিন আমাদের মধ্যে স্বাভাবিকতা ফিরেছে, কিন্তু সেই নীরব টান এখনও অদৃশ্যভাবে কাজ করছে। প্রতিদিন কিছু অদ্ভুত মুহূর্ত, চোখের দিকে তাকানো,
হালকা হাসি, দূরের কোনো দৃষ্টি সবই মনে করিয়ে দিচ্ছে সেই অদৃশ্য সংযোগের কথা। এক বিকেলে আমরা জানালার পাশে দাঁড়িয়েছিলাম, শুধু দুজন, চুপচাপ। আমি হঠাৎ বুঝতে পারলাম এটি আমার জন্য এক চূড়ান্ত মুহূর্ত। কিছু বলা বা করা নয়, শুধু মনকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে চোখ সরালাম। সেও বুঝল। আমাদের মধ্যে কোনো শব্দ হল না, কিন্তু সেই নীরব সম্মতি সব কিছু বলছিল। পরের দিন সে অন্য বাসা খুঁজে নিল, আর আমরা আর দেখা করিনি। কিন্তু সেই মুহূর্তের অনুভূতি আজও মনে পড়ে, যে অনুভূতি পূর্ণ হয়নি তবু সুন্দর, যা শুধুই সংযমের মাধ্যমে সংরক্ষিত। সেদিনের পর সে চলে গিয়েছিল, অন্য বাসায়, অন্য জীবনে। আমরা আর কখনো চোখে চোখ মেলাতে পারিনি, কিন্তু সেই নীরব টান, সেই অদৃশ্য সংযোগ আজও মনে পড়ে। কখনো কখনো অন্ধকার ঘরে দাঁড়িয়ে হালকা বাতাসে মনে হয় যেন তার নিঃশ্বাস, চুপচাপ, কাছাকাছি, শুধু অনুভূতিতে উপস্থিত। আমি বুঝতে পারি কিছু অনুভূতি কখনো পূর্ণ হয় না, কিন্তু তা মানে সেই অনুভূতি অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ। বরং সংযমে রাখা অনুভূতি অনেক বেশি শক্তিশালী, যা স্মৃতিতে চিরকাল জীবন্ত থাকে। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তবু জানতাম এক মুহূর্তের ভুল, এক মুহূর্তের অতিরিক্ত সান্নিধ্য সব কিছু বদলে দিতে পারত। তাই আমরা চুপচাপ দাঁড়িয়ে শুধু নীরবতার ভাষায় একে অপরকে বুঝে নিলাম। বছর কাটতে কাটতে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি নয়, এক ধরনের শিক্ষা হয়ে গেল। যে অনুভূতি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলেই তা চিরকাল সুন্দর থাকে। কোনো কিছুর অপূর্ণতা, কোনো মুহূর্তের সংযম সবই আমাদের ব্যক্তিত্বকে শক্তিশালী করে, মনকে সংযমী রাখে। আমি এখনও মাঝে মাঝে সেই অন্ধকার রাতের কথা ভাবি, যেখানে আমরা শুধু চোখে চোখে কথা বলেছিলাম। কোনো শব্দ নেই, কোনো স্পর্শ নেই, তবু তা এত স্পষ্ট এবং গভীর। বন্ধুরা, এমন অনুভূতি কেবল চোখে চোখে বোঝা যায়, কোনো জোর বা ব্যাখ্যা ছাড়া। শেষমেশ আমরা শিখলাম, কিছু মুহূর্তের সংযমই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। কিছু অনুভূতি অপূর্ণই সুন্দর, কেননা সংযমই তাদের সৌন্দর্য ধরে রাখে। বন্ধুরা, এই ছিল আমার গল্পের শেষ। আমি আশা করি গল্পটি শুনে বা পড়ে আপনিও অনুভব করতে পেরেছেন কেন কিছু মুহূর্ত চুপচাপ থাকা এবং সংযমে রাখা কখনো কখনো সবচেয়ে মূল্যবান।